আমরা এই মুহূর্তে যারা ক্লাসে আছি তারা আমরা আমাদের আলোচনাটি প্রাণবন্ত হওয়ার জন্য আহ, আমার আলোচনা অল্প সময় হবে। আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কেউ প্রশ্ন করব না। আলোচনার শেষে আপনারা প্রশ্ন করবেন। আহ যদি আপনার মাথায় কোনো প্রশ্ন আসে তাহলে সেই প্রশ্নটা আপনি ধরে রাখবেন। হ্যাঁ? প্রয়োজনে খাতা কলম নিয়ে নোট ডাউন করে রাখবেন। আমরা একেবারে আলোচনার শেষে গিয়ে প্রশ্নোত্তর পর্ব রাখবো। হ্যাঁ? কারণ আপনি যদি বা আমরা যদি প্রত্যেকে আলাদা আলাদা ভাবে আলোচনার মাঝে কথা বলতে থাকি, প্রশ্ন করতে থাকি এবং আমি প্রশ্নের উত্তর দিতে থাকি, তাহলে আমাদের যে মূল আলোচনাটা এটা প্রাণবন্ত হবে না। কারণ আহ, আপনারা যখন এটা পরবর্তীতে রেকর্ড দেখতে থাকবেন তখন দেখবেন যে আপনার কাছে কেমন কেমন যেন এলোমেলো মনে হতে থাকবে। হ্যাঁ, আর তাছাড়া আপনি যখন বারবার প্রশ্ন যদি বারবার প্রশ্ন করেন আপনারা, তাহলে হয়তোবা আমি আমার আলোচনার খেই হারিয়ে ফেলতে পারি। পরে আবার আমি প্রশ্ন করতে পারি যে আপনি কোথায় যেন ছিলাম, এমন ঘটনা অনেক সময় ঘটে। সেক্ষেত্রে একটু কষ্ট করে প্রশ্ন ধরে রাখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখন আমার আলোচনাটি শুরু করতে যাচ্ছি। আহ গত ক্লাসে আমরা যেখানে ছিলাম, আমরা টুইটার টুইটারে একটা পোস্ট করেছিলাম। এই পর্যন্তই ছিলাম, রাইট? তো আজকে আমরা দেখব যে কিভাবে আমরা টুইটারে মার্কেটিং করতে পারি। ঠিক আছে? এই জন্য আমাদের যে ডকুমেন্টটা, ঠিক আছে, এটাকে উম, কোথায় ছিল সেটা আমি খুঁজতে যাচ্ছি না। নতুন একটা ডকুমেন্ট আমরা তৈরি করি। ব্যাচ 19 একটা ডকুমেন্ট ছিল, যাই হোক। আমাদের আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি। এখানে আমরা লিখে ফেলি টুইটার। বিসমিল্লাহির রহমানির রহিম। TWITER, টুইটার মার্কেটিং ক্রিয়েট। আচ্ছা, টুইটার মার্কেটিং ফোল্ডার ক্রিয়েট হয়ে গেল। আমরা এই ফোল্ডারের মধ্যে আবার আরেকটা ফোল্ডার ক্রিয়েট করি। টুইটার প্রমোশন, টুইটার গ্রুপ প্রমোশন। আমার কথা কি আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আচ্ছা। আমরা গুগল ডকে পূর্বের দিনে যে প্রমোশনটা করেছিলাম, আমি যদি পেছনে গিয়ে আবারও একটা ডকুমেন্ট কালেক্ট করতে থাকি তাহলে আমাদের অনেক বেশি সময় চলে যাবে। ওখান থেকে আমরা আমাদের ডকুমেন্টটা কালেক্ট করি। হ্যাঁ, ডকুমেন্টটা হলো যে আমরা সাধারণত ফেসবুকে যখন মার্কেটিং করি তখন যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে আমাদের টোটাল যে ডেসক্রিপশনটা থাকে, আহ, সেই ডেসক্রিপশনটা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু টুইটারের ক্ষেত্রে আমরা সমস্ত ডকুমেন্ট গুলো ব্যবহার করতে পারি না। ঠিক আছে, সমস্ত ডেসক্রিপশনটা ব্যবহার করতে পারি না। জেড, আচ্ছা, কপি।
আচ্ছা। আমরা আমরা এখানে যে জিনিসটা করেছিলাম সেটা হচ্ছে যে আমরা টাইটেল নিয়েছিলাম। তারপরে আমরা এই যে লিঙ্কটা নিয়েছিলাম। লিঙ্কটা আমি আবার পুনরায় এটাকে নিচ্ছি। সেটা কিভাবে দেখেন? এখানে আমার লিঙ্কটা আছে। এই লিঙ্কটাকে আমি যদি এখান থেকে কপি করে নিয়ে নতুন ট্যাবে গিয়ে এটাকে পেস্ট করি, তাহলে আমরা আমাদের প্রোডাক্টটাকে পেয়ে যাচ্ছি আমাজনে, হ্যাঁ? এখান থেকে গিয়ে আমি দেখুন এই যে শেয়ার, এই যে আমাদের যে প্রোডাক্টের ছবি, ঠিক আছে? ল্যাপটপটার ছবি সেটার উপরের সাইডের ডানের কর্নারে দেখবেন যে এরকম বক্স করা আ একটা আম এই একটা অংশ আছে। এখানে আপনি যদি কার্সরটা নিয়ে যান, ঠিক আছে? একটা বক্সের মতো করা উপরের দিকে তীর চিহ্নর মতো আছে। এই জায়গাটায় যদি আপনি চলে যান, তাহলে এখানে যদি আপনি কার্সরটা নিয়ে যান দেখবেন যে শেয়ার লেখা উঠতেছে। আমরা একটু ওয়েট করি। আমি দেখেন এখানে আমার Instagram, তারপরে আমার Pinterest, তারপরে Twitter, Facebook আইডিগুলো ওপেন করে রেখেছি। ঠিক আছে? আপনাদের যারা এই সমস্ত ক্লাসগুলো করে ফেলেছেন, যাদের এই সকল আইডিগুলো হয়ে গিয়েছে তারা অলওয়েজ এভাবে করে ওপেন রাখবেন। ঠিক আছে? তাহলে যে জিনিসটা হবে সেটা হলো যে আপনার কিন্তু রেগুলার আপনি এই আইডি গুলোতে ঢুকছেন। ঠিক আছে? সেক্ষেত্রে অনেক সময় হয় কি যে আপনি একটা আইডিতে ঢুকতে গেলে সেটা ঢুকতে পারছেন না। নানান প্রবলেম হচ্ছে ইদানিং, হ্যাঁ? এই প্রবলেম গুলো হবে না। যদিও আমার এই আজকের এই মুহূর্তের আলোচনা এটা ছিল না। আমি আপনাদের বলে দিলাম। এটা আপনাদের প্রয়োজন। ওহ! কিছুটা সময় আমরা একটু ওয়েট করি, হ্যাঁ? রিলোডও দেয়া যাচ্ছে না। ক্রস উঠে আছে। আমাদের ওয়েট করতেই হবে। আমরা আরেকটা কাজ করতে পারি। এটাকে কেটে দিয়ে আমরা এখানেই আসবো, এটাতেই আসবো। কিন্তু আমরা এই মুহূর্তে আমাদের প্রয়োজনে আমরা অন্য একটা ট্যাবে গিয়ে এটাকে পেস্ট করে দ্রুত কাজটা সমাধান করতে পারি। হ্যাঁ, এই তো। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে এই যে কপি লিংক, লিংকটা কপি হয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত এটা ঘুরতে থাকবে, এটা না থামবে ততক্ষণ পর্যন্ত আপনি ওয়েট করবেন এবং লিংকটা কপি হয়ে যাবে। এরপরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে যে আমরা যেখানে ডকুমেন্টটা রাখতে চাই সেইখানে গিয়ে আমরা এটা রেখে দিব। এই যে দেখেন এবারও আমি যদি এটাকে স্পেস দেই অথবা এন্টার করি তাহলে এটা লিংকেবল হয়ে গেল। এখানে ক্লিক করলে দেখবেন যে এই লিংকটা চলে আসছে এখানে। এটাকে কপি করে নিয়ে যদি আপনি আ নতুন একটা ট্যাবে নিয়ে পেস্ট করেন তাহলে আবারও আপনি ওই লিংকটা খুঁজে পাবেন। ঠিক আছে? যাই হোক, অনেক সময় হয় কি আপনার লেখার মধ্যে আপনি যদি ডিরেক্টলি কোনো একটা জায়গা থেকে আপনি এই ডকুমেন্টটাকে কপি করে নিয়ে আসেন, তাহলে আপনার ওই জায়গার লিংকটা সরাসরি চলে আসে। যাই হোক। আমরা কি করব এবার? এখান থেকে এটাকে কপি করে নিয়ে কাজ করব। তবে আমাদের আমরা যে কেন এখানে গেলাম? আমরা এখানে গেলাম হলো এই
এখান থেকে আমার হোল মানে পুরো ডেসক্রিপশনটা দরকার হবে এই জন্য। ঠিক আছে, আমরা চলে আসলাম, সমরে ক্লিক করলাম, সমস্ত যে ডেসক্রিপশনটা আমার, ঠিক আছে, আমাদের একটা প্রোডাক্টকে প্রমোশন করার জন্য আমি আবারও বলছি, পূর্বেও বলেছি, আমাদের 5টা জিনিস প্রয়োজন হয়। একটা হলো টাইটেল। তো আমরা এই যে টাইটেলটা নিয়েছি দেখুন, আমরা এখানে টাইটেলটা নিয়েছি, ঠিক আছে, টাইটেল নিয়েছি। তারপর আমি আরো বিস্তারিত বোঝানোর জন্য আমি এই কাজটা আবারও করছি। এই যে এটাকে আমরা একটু ফ্রেশ করে নেওয়ার জন্য আরো একটা কাজ করি, সেটা হলো আমরা এখানে চলে যাই, কন্ট্রোল জেড, আমরা ট্রান্সলেটরে চলে যাই। ট্রান্সলেটরে গিয়ে আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে যে আমাদের যে অংশটুকু আমরা কোনো একটা জায়গায় ডকুমেন্ট আকারে নিব আমাদের কাজ এর সুবিধার্থে বা কাজটা করার জন্য, ওইটাকে আমরা একটু ট্রান্সলেটর থেকে ঘুরিয়ে নিব। তাহলে কি হবে, এখানে যে লিঙ্কেবল যদি থাকে, দেখেন এখানে এই যে দেখেন আপনি নিয়ে গেলে এই বিভিন্ন লিঙ্ক চলে আসতেছে, হ্যাঁ, বা বিভিন্ন টুকিটাকি চলে আসে। এই এখানে কিন্তু অপোজিট থেকে যখন আপনি এখান থেকে নিবেন, এটা রিফ্রেশ হয়ে যাবে, যাতে করে আপনার এই হ্যাসেলটা আর থাকছে না। ঠিক আছে, তো আমরা আপনাদের বোঝার সুবিধার্থে এই জিনিসটাকে আবারও নিয়ে দেখাচ্ছি যে আমাদের কি কি প্রয়োজন হয় একটা পোস্ট করার জন্য। প্রথমত প্রয়োজন হয় টাইটেল। আহ প্রথমত আমাদের প্রয়োজন হচ্ছে টাইটেল। এই যে টাইটেলটা দেখেন, এখানে টাইটেলটা কিন্তু বেশ বড়, বিজনেস, এই যে এই টোটালটাই হচ্ছে আপনার টাইটেল। হ্যাঁ, কেন আমি দেখাচ্ছি আপনাকে এটা, সেটা আমি বুঝে বলছি। এই টাইটেল, এটা ধরেন নেই, ঠিক আছে, আমাদের একটা কাজ করার জন্য প্রথমে দরকার হচ্ছে টাইটেল। এটাকেও আমরা ট্রান্সলেটর থেকে ঘুরিয়ে নিয়ে আসব। আচ্ছা, অপোজিট থেকে আমরা কপি করে নিলাম, এটা হলো টাইটেল। 5টা জিনিস প্রয়োজন হয়। নাম্বার 1 হচ্ছে টাইটেল, নাম্বার 2 হলো লিঙ্ক। তো লিঙ্কটা আমরা কিভাবে নেব, আমরা দেখিয়েছি এই মাত্র। এই মুহূর্তে যদি কেউ ক্লাসে ঢুকে থাকেন তাহলে রেকর্ড ভিডিওটা পাবেন, সেখানে টোটালটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার লিঙ্কটা কোথা থেকে নিতে হবে। আমরা এখানে লিখবো বাই নাও, লিখে একটা ক্লোন দিব, এরপরে আমরা লিঙ্কটাকে পেস্ট করে দিব, এরপরে একটু স্পেস দিব, তাহলে এটা লিঙ্কেবল হয়ে যাবে। তাহলে আমাদের যে 5টা জিনিস প্রয়োজন তার মধ্যে একটা হচ্ছে টাইটেল, একটা হচ্ছে লিঙ্ক, এরপরে হলো ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশনটা আমরা পূর্বে এনে রেখেছি, ডেসক্রিপশন 3টা হয়ে গেল। এরপরে হ্যাশট্যাগ। তো হ্যাশট্যাগ আমরা কিভাবে তৈরি করতে হবে সেটা পূর্বেই শিখেছি, রাইট? নতুন করে কি আপনাদের হ্যাশট্যাগটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখানোর প্রয়োজন আছে? আমাকে একটু এনশিওর করেন আপনারা প্লিজ। হ্যাশট্যাগটা কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা ফেসবুক মার্কেটিং এ দেখেছি, আপনাদের কি নতুন করে এখানে দেখানোর প্রয়োজন আছে? হ্যালো, জি না স্যার, আমার লাগবে না। তাহলে আমরা ওখান থেকে হ্যাশট্যাগ এর যে বিষয়টা আছে যে কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা প্রয়োজনে আমরা ওখান থেকে দেখে নেবো, রাইট? তো নিউ জি ল্যাপটপ, স্যার। তারপরে এখানে আমি একটা জিনিস দেখিয়ে দিচ্ছি যে ম্যানুয়ালি কিভাবে তৈরি করতে হয় সেটা আমি আর বলছি না। আমরা যদি দেখা গেল, আমি এটাও আবারও বলি যে আপনি যখন কিছু হ্যাশট্যাগ জেনারেট করবেন বা তৈরি করবেন, লিখবেন, তখন আপনার কাছে এটা মনে হতে পারে আমাকে 18 থেকে 30টা হ্যাশট্যাগ ফেসবুকের জন্য ব্যবহার করতে হবে, টুইটারে আপনাকে বেশি ব্যবহার করতে হবে না, সেক্ষেত্রে আপনার এখানে জেনারেট করার দরকার নেই। পলিসিটা আপনারা যারা ফেসবুক মার্কেটিংটা শিখেছেন
বা দেখেছেন বা দেখেননি তারা ওখান থেকে দেখে নিলে এটা বুঝতে পারবেন। ঠিক আছে? তাহলে আমাদের যে ৫ টা জিনিস প্রয়োজন ছিল। নাম্বার 1 হচ্ছে টাইটেল, নাম্বার 2 হচ্ছে লিঙ্ক, তারপরে ৩ নাম্বার ডেসক্রিপশন, ৪ নাম্বার হলো আমাদের হ্যাশট্যাগ। ৪ টা হয়ে গেল। এখন আরো একটা জিনিস আমাদের প্রয়োজন হচ্ছে সেটা হলো কি ইমেজ। তাহলে ইমেজটা আমরা কিভাবে নিব? আমরা এই ইমেজের উপরে ক্লিক করব ১ম এ। ক্লিক করার পরে দেখব যে আমাদের ইমেজটার একটু বড় করে একটা ইন্টারফেস এ চলে আসছে। এরপরে ইমেজটার উপরে রাইট বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করে এরপরে সেভ ইমেজ অ্যাজ এ ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে ডাউনলোডস আমরা সিলেক্ট করে যদি সিলেক্ট অটো থাকে তো থাকলো। এরপরে আমরা সেভ করে দিব। তাহলে আমাদের এই ইমেজটা সেভ হয়ে গেল। ঠিক আছে? আমি যদি আবারও এটা করি সেভ ইমেজ অ্যাজ, বোঝা যাচ্ছে আমরা পূর্বে এই ইমেজটা এখানে আছে কিনা সেটা একটু আমরা দেখি। হ্যাঁ, এই ইমেজটা কিন্তু আমরা পূর্বের দিনের ক্লাসে তৈরি করেছিলাম। সেটা কিন্তু এখানে অলরেডি আছে। ঠিক আছে? এটা আমরা একটু দেখি। তো এই মুহূর্তে আমরা আর এটাকে তৈরি করা দেখাচ্ছি না। যেহেতু আপনাদের লাস্ট ক্লাসে এই ইমেজটা তৈরি করা আছে, রাইট? এখানে সময় নষ্ট করার কোনো প্রয়োজন আছে? আমার মনে হয় না। আপনাদের কারো কাছে কি মনে হচ্ছে যে এই ইমেজটা তৈরি কিভাবে করতে হয় সেটা দেখানোর দরকার? কারণ পূর্বের ভিডিওতেই তো আপনারা পেয়ে যাচ্ছেন, রাইট? জি স্যার। জি স্যার। ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা আ এই ইমেজটা ব্যবহার করব। ঠিক আছে? যদিও এই মুহূর্তে আমরা এটা ডাউনলোড করেছি। তো ডাউনলোড করার পরে আমাদেরকে এইভাবে একটা ইমেজ যদি আমি দিয়ে দেই বায়ারের কাজে, তাহলে কি হবে? এটা আসলে আমার কাছে সুইটেবল মনে হবে না। বায়ার হ্যাপি হলেও আমি যদি এভাবে করে দেই তাহলে অন্য ৮-১০ জনের চাইতে আমি একটু সুন্দর করে কাজটা করে দিলাম। ঠিক আছে? যা হোক, এবার আমরা Twitter এ এটাকে মার্কেটিং করব কি করে? আমরা চলে যাই Twitter এ। ঠিক আছে? এখন কথা হলো যে আমরা এখানে টাইটেল নিলাম, লিঙ্ক নিলাম, ডেসক্রিপশন নিলাম, হ্যাশট্যাগ নিলাম। এরপরে ইমেজটাকে ডাউনলোড করে রাখলাম। তাহলে ৫ টা জিনিস কিন্তু আমাদের নেওয়া হলো। কিন্তু এখানকার যে এখানকার যে আপনার যা কিছু নিয়ে এসেছি এই টোটালটা কিন্তু আমরা আ আপনার Twitter প্রমোশন এর ক্ষেত্রে ব্যবহার করতে পারছি না। সেক্ষেত্রে আমি কি করেছি এই জায়গাটা থেকে কেউ কিছু বলতে চান? হ্যান্ড রেইজ করেছেন কেউ। কিছু বলতে চান? এখান থেকে দেখেন এই ল্যাপটপ পর্যন্ত আমি আ এখান থেকে সিলেক্ট করে নিয়ে এখানে আমি কিন্তু সংগ্রহ করেছি। ঠিক আছে? এখানে সংগ্রহ করেছি। এরপরে আমি লিঙ্কটা দিয়েছি। লিঙ্কটা তো অবশ্যই দিতে হবে। তা না হলে একজন মানুষ লিঙ্ক যদি না পায় তাহলে সে পারচেজ করতে চাইলে বা এটার সম্পর্কে জানতে চাইলে কিভাবে জানবে? কারণ আমি তো এখানে টোটাল ডেসক্রিপশনটা দেইনি। ঠিক আছে। এরপরে কিছুটা ডেসক্রিপশন আমি এখানে নিয়ে এসেছি যতটা প্রয়োজন। এরপরে আমি আ গুরুত্বপূর্ণ আ কয়েকটা হ্যাশট্যাগ ব্যবহার করেছি। আসল ব্যাপারটা হচ্ছে টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে যখন আপনি মেইন ডিসপ্লেতে বা যেখানে পোস্ট করতে যাবেন সেই জায়গাটা যদি আপনি একটা ব্যবহার করতে যান, তাহলে আপনাকে অবশ্যই ২৮০ ক্যারেক্টারের মধ্যে এটা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আপনার ১০০০ ক্যারেক্টারের উপরেও চলে যায় অনেক সময় ডেসক্রিপশনটা। তাহলে আপনার টোটাল ২৮০ ক্যারেক্টারের মধ্যে আপনি সেটাকে যদি তৈরি করতে না পারেন বা সেটাকে না রাখতে পারেন, তাহলে আপনি টুইটার মার্কেটিং করতে পারছেন না। ঠিক আছে? এইজন্য আ Facebook মার্কেটিং এবং আদার্স অন্যান্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সাথে এই আ Twitter এর মার্কেটিং এর একটা পার্থক্য। ঠিক আছে? সেক্ষেত্রে আপনাকে ২৮০ ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে, এটা মনে রাখতে হবে। আমরা যখন মার্কেটিংটা করতে যাব তখন আমাদের কিছু গ্রুপ প্রয়োজন হবে। পূর্ব থেকে আমাদের কিছু গ্রুপ কালেক্ট করা আছে। কিভাবে গ্রুপ কালেক্ট করতে হয় সেটাও আমি আপনাদের পরবর্তীতে দেখিয়ে দিব নেক্সট ক্লাসে। এবার আসেন আমরা আ এখান থেকে আ আমাদের পূর্বের যে কাজগুলো আমরা করেছি সেখানে আমাদের কিছু গ্রুপ আছে। তো সেখান থেকে আমরা একটা গ্রুপ কালেক্ট করে নেই। ঠিক আছে? দেখেন এখানে এই যে গ্রুপ আপনার যখন কালেক্ট করা থাকবে আপনি এখানে এসে ক্লিক করে তারপরে এখানে ক্লিক করে তারপরে এখান থেকে কপি করে নিয়ে নিবেন। ঠিক আছে? এরপরে নতুন একটা ট্যাবে গিয়ে আপনি এটাকে পেস্ট করবেন এবং এন্টার প্রেস করবেন।
এরপরে এভাবে এই যে গ্রুপের ভেতরে দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যে কে এখানে পোস্ট করেছে এবং সেখানে লাইক কমেন্ট কিরকম হয়েছে এই জিনিসটা একটু দেখে আপনি সেই জায়গাটায় গিয়ে আপনি আচ্ছা কোয়েট টুইট করবেন, ঠিক আছে? যাই হোক, আমরা এখানে খুব বেশি নেই, তারপরেও আমি একটু এই এখানে একজন পোস্ট করেছেন, সেই পোস্টের নিচে আমি দেখেন একটু লাইক করে দিলাম। এরপরে তার পাশে এসে দেখেন রি রিপোস্ট এই জায়গাটাতে আমি ক্লিক করব, ক্লিক করে এই যে কোড টুইট এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখবেন যে আপনার টুইট কোড টুইট করার জন্য একটা ইন্টারফেস চলে আসবে। এই জায়গাটাতে গিয়ে আপনি আপনার এই যে পোস্টটা রেডি করা আছে এই পোস্টটাকে টোটালি আপনি নিয়ে যাবেন, এটাকে এবার কপি করবেন। কপি করে আপনি এখানটাতে পেস্ট করে দিবেন, ঠিক আছে? এরপরে এই মিডিয়াতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আস্তে করে আপনার যে ইমেজটা আছে, আপনি যে ইমেজটা দিতে চান সেটাকে আপনি এখানে সিলেক্ট করে ওপেন করে দেবেন, ঠিক আছে? এরপরে আপনি পোস্টে ক্লিক করবেন, ভিউ। আচ্ছা, তাহলে আপনার এই গ্রুপের মধ্যে এই পোস্টটা হয়ে গেল, ঠিক আছে? এবং আপনি কি করবেন, আপনি এখানে একটু সমস্ত পোস্টটা ক্লিয়ারলি আসছে না, এই জন্য আমরা একটু ছোট করে নিব। এরপর এই যে এখান থেকে আপনি এই রিপোর্টটা কালেক্ট করবেন কি করে, আপনার লাইট শট যাদের নেই, লাইট শট যাদের ইনস্টল করা নেই, লাইট শটটা আপনার ইনস্টল করে নেবেন। লাইট শটের উপরে ক্লিক করে এখান থেকে আপনি এই পর্যন্ত বা টোটালটাই নিলেন আপনি রিপোর্ট করার জন্য। আপনি এবার কি করবেন, রেক্টেঙ্গেলের উপরে ক্লিক করবেন, লাইট শটের রেক্টেঙ্গেলের উপরে ক্লিক করার পরে আপনি এইখানে আপনার যে টাইটেল এটাকে সিলেক্ট করে দিবেন প্রথমে, হ্যাঁ? এরপরে আপনি এই যে বাই নাও অর্থাৎ আপনার যে লিংক আছে এটাকেও সুন্দর করে আপনি একটু মার্ক করে দিবেন। আপনি যতটা ডেসক্রিপশন ব্যবহার করেছেন যতটুকু সেইটাকেও আপনি স্পেশালি মার্ক করে দিবেন। আপনি এখানে যে হ্যাশট্যাগটা ব্যবহার করেছেন সেটাকেও মার্ক করে দিবেন। আপনার যে ইমেজটা সেটাকে মার্ক করবেন, ঠিক আছে? নিচে যে গ্রুপটাতে আপনি পোস্ট করেছেন সেই গ্রুপটাকে সিলেক্ট করে দিবেন এবং এখানে এই যে গ্রুপটা আছে এটাকেও আপনি সিলেক্ট করে দিবেন, ওকে? আর এটা হচ্ছে আপনার লাইভ লিংক, এটাকেও সিলেক্ট করে দিবেন। তো এই সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখান থেকে এই যে দেখেন নিচে এই মেঘের মতো একটা আইকন আছে, এটা হচ্ছে আপলোড টু। আচ্ছা, আমরা এই আপলোড করার জন্য আমরা মেঘের মতো আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখেন আপনার এই লিংকটা তৈরি হয়ে গেল। এরপর আমি কপি যদি করি তাহলে কপি করে লিংকটাকে আমি যদি পেস্ট করি সামনে, ঠিক আছে? এবার এন্টার প্রেস করি, তাহলে দেখেন আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম এটা দেখা যাবে, ঠিক আছে? তাহলে আমাদের এই মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হলো যে এই যে আমাদের এই যে শীটটা, এই যে শীটটা এই শীটটাতে
আমি এই যে 7 আছে দেখেন, এখানে ক্লিক করছি। আমি কি কাজটা করি একটু খেয়াল করেন। এই ইনসার্ট ওয়ান রো অ্যাবভ, ঠিক আছে, এই যে একটা রো উপরে চলে গেল। ঠিক আছে, আবার এখানে গিয়ে যদি আমি এখানে এখানে ক্লিক করে আমি যদি ইনসার্ট অন রো অ্যাবভ দিই, তাহলে দুইটা হয়ে গেল। ঠিক আছে, তো এই জায়গাটাতে আমি কি করেছি, স্ক্রিনশট লিংক, সেটাকে আমি কপি করেছি, এখানে পেস্ট করে দিলাম। ঠিক আছে, স্ক্রিনশট লিংকটাকে আমি পেস্ট করে দিলাম, যেটা আমি করেছি। আচ্ছা, এবার আসেন এই দুইটাকে আমি একটু, না এখান থেকেও আমি যদি একটু ইনসার্ট অন রো বিলো, এরপরে আবার এই 9-এ ক্লিক করে ইনসার্ট অন রো অ্যাবভ। ঠিক আছে, তাহলে এখানে কয়টা হচ্ছে, তিনটা। এই তিনটাকে কপি করলাম, সিলেক্ট করলাম, এরপরে রাইট বাটনে ক্লিক করে ইনসার্ট থ্রি রো অ্যাবভ, আবার ইনসার্ট থ্রি রো অ্যাবভ, ইনসার্ট থ্রি রো অ্যাবভ। আমরা এই কাজটা কেন করলাম, কারণ এই যে টোটাল যে একটা শীট, এই শীটটা আমি আর এখন করতে চাচ্ছি না। ঠিক আছে, আপনাদের দেখানোর সুবিধার্থে এই শীটটা তৈরি করা তো আমি আমাদের আলাদা আপনাদের দেখাবোই, পূর্বে দেখেছিও, মানে দেখিয়েছি। সেটা আপনারা দেখে নিলে এই শীটটা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনারা করতে পারবেন। আমি শুধু আপনাদের এখন দেখাচ্ছি যে কিভাবে আপনি এই রিপোর্টটা তৈরি করবেন বায়ারকে দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে এই যে স্ক্রিনশট লিংকটা আমি এখানে নিয়ে আসলাম, কোথা থেকে নিয়ে আসলাম, এখান থেকে। এটার যে লাইভ লিংক সেটা যদি আমি এখান থেকে নিয়ে যাই কপি করে, তাহলে এটাকে আমি এই শীটের মধ্যে যদি বসিয়ে দেই, তাহলে এই যে এখানে আছে কি লাইভ লিংক, লাইভ লিংকের এখানে আমি যদি পেস্ট করে দেই, তাহলে লাইভ লিংকটা এখানে চলে আসলো। ঠিক আছে, গ্রুপ লিংক, তো গ্রুপ লিংকটা তো এখানে আছেই, এখান থেকেই আমরা নিয়েছি। এটা হচ্ছে গ্রুপ লিংক, আমরা এটাকে এখানে বসিয়ে দিলাম। আপনারা কি বুঝতে পারছেন বিষয়টা? গ্রুপ লিংক, এটা লাল হয়ে গিয়েছে এখানে, কেন লাল হয়ে গিয়েছে এই যে দেখেন, কারণ এখানে এই গ্রুপটা একবার আছে। ঠিক আছে, এটা যদি আমরা মুছে দেই, তাহলে এটা আমরা এখানে একটা সূত্র অ্যাপ্লাই করে রেখেছি, এটা পরে আপনাদের বুঝিয়ে দিব। কারণ দেখেন এটা আর লাল নেই। ঠিক আছে, এবার আমরা এই গ্রুপের নামটা আমরা এখান থেকে কপি করে নিব, নিয়ে আমরা এখানে বসিয়ে দিব গ্রুপ নেমটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে গ্রুপ নেমটা কালেক্ট করলাম, তারপরে আমরা গ্রুপের লিংকটা কালেক্ট করলাম, আমরা যে প্রমোশনটা করলাম প্রমোশন থেকে আমরা লাইভ লিংকটা কালেক্ট করলাম, এরপরে আমরা স্ক্রিনশট লিংকটা এখানে কালেক্ট করলাম। এটার অডিয়েন্স আমরা যদি একটু নিচে চলে যাই, অডিয়েন্স 268.2K ফলোয়ার। ঠিক আছে, কপি, আমরা এই যে অডিয়েন্স মানে কি কি পরিমাণ ফলোয়ার এখানে আছে সেইটা আমাদের দিতে হবে। ঠিক আছে, পেস্ট। ওকে, ওয়ার্ক ডেট, আজকের তারিখ কত, আজকের তারিখ হচ্ছে 26/11/2024। 26/11/2024 এই ডেটে আমরা এই কাজটা করছি। ঠিক আছে, এখানে সামহাউ কিছু একটা প্রবলেম হয়েছে। আচ্ছা, এটাকে আমরা যদি মুছে দিই, তাহলে ওখান থেকে লালটা চলে যাবে।
আপনারা কি বুঝতে পারছেন যে এই রিপোর্টটা আমি কিভাবে তৈরি করলাম? একটু কথা বলেন। রিপোর্ট কিভাবে তৈরি করলাম সেটা জি স্যার। জি স্যার। আপনাকে একাধিক রিপোর্ট তৈরি করার কোনো দরকার নেই। আমি যে জিনিসটা করছি সেটা হলো যে এই যে রিপোর্টটা ধরেন আপনাদের এতটুকু ফিল আপ করে যদি আমি দেখাই তাহলে মনে হবে যে এই কাজগুলো আমরা করেছি। এখানে যদি আমি 1 বসাই দেখেন এই লালটা উঠে যাবে। এটা যদি 2 বসাই তাহলে লালটা উঠে যাবে। এটা যদি আমরা 3 বসাই উঠে যাবে। এটা যদি 4 বসাই উঠে যাবে। এটা যদি 5 বসাই তাহলে উঠে যাবে। এটা যদি 6 বসাই তাহলে এই লালটা উঠে যাবে। এটা যদি এখানে আমি যদি 7 বসাই তাহলে উঠে যাবে। তার মানে হচ্ছে কি যে আমি যদি একই গ্রুপ বা একই গ্রুপ নেম দুবার নিয়ে আসি তাহলে এটা যাতে ধরা পড়ে যায় এইজন্য এই প্রসেসটা আমরা করেছি। সেটা বুঝতে পেরেছেন আপনারা? অনেকেই বুঝতে পেরেছেন, কেউ হয়তো বুঝতে একটু প্রবলেম হলে হতে পারে। এবার এখান থেকে যদি আমি টেনে নিচের দিকে নিয়ে যাই তাহলে এটা লাল হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা একটা কাজ করি, কন্ট্রোল জেড। আমরা এটা না করে আমরা এখানে দেখা গেল এটাই হচ্ছে আমাদের আমাদের এখানকার গ্রুপ লিংক। ঠিক আছে? মনে করলাম যে আমি যা লিখছি এটাই হচ্ছে গ্রুপ লিংক। আপনারা বুঝতে পারছেন তো? এই জায়গাটা ফিল আপ করতে হবে অ্যাকচুয়ালি। এই জন্য আমি আপনাদের তো টোটাল শিটটা তৈরি করে দেখাবো যে আপনি রিপোর্ট করেছেন। ঠিক আছে? এই জায়গাটাও এরকম। এই জায়গাটাও আপনি এভাবে করে দিলেন। দেখা গেল এরকম লম্বা একটা লিংক তৈরি করেছেন। এটা মানে আমরা লাইভ লিংক গুলো নিয়ে এসে এখানে রেখেছি। ঠিক আছে? বুঝতে পারছেন তো? আমি বারবার অনেকগুলো তৈরি করে দেখালাম না। যেহেতু একটা ক্লাস একটা দেখানোর দরকার একটাই দেখেছি। ঠিক আছে? এরপরে ধরেন এটা স্ক্রিনশট লিংক, হ্যাঁ? এটাও স্ক্রিনশট লিংক, এটাও স্ক্রিনশট লিংক, এটা স্ক্রিনশট লিংক, এটা স্ক্রিনশট লিংক। ঠিক আছে? তো এইটা আচ্ছা একটা কাজ করি দেখি এটাকে টানলে এটা কি লিংক করা আছে কিনা। না এটা লিংক করা নেই। তাহলে এটাকে সমস্যা হচ্ছে না এটা দিয়ে দিলে। আচ্ছা আর এটাও আছে কিনা সেটা একটু চেক করি। না এটা লাল হবে না। হুম, ঠিক আছে। এবার অডিয়েন্স এটাকেও আমরা ফিল আপ করে দেই। তারপরে ওয়ার্ক ডেটটাও ফিল আপ করে দিই। তার মানে আমি আপনাদের এটা দিয়ে বোঝাতে চেয়েছি যে আপনি যখন কাজটা করবেন আপনার টোটাল শিটটা রিপোর্টটা এই টাইপের হবে, এরকম হবে। ক্লিয়ার? আপনারা কি বুঝতে পেরেছেন ব্যাপারটা? তাহলে আমরা যখন রিপোর্ট করব টুইটার মার্কেটিং এ যখন আমরা রিপোর্ট করব তখন এই রিপোর্টটা আমরা এইভাবে করব। ঠিক আছে? আর এরপরে আপনি কিভাবে বায়ারকে রিপোর্টটা জমা দিবেন? এজন্য আপনি কি করবেন এই যে কর্নারে আপনার এটা শিট কর্নারের এই শেয়ারে চলে যাবেন। শেয়ারে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা এনিওয়ান উইথ দ্য লিংক করা আছে, এডিটর করা আছে। তো এটা যদি এটা সাধারণত থাকবে হচ্ছে রেস্ট্রিক্টেড। হুম, ঠিক আছে? তো আপনি রেস্ট্রিক্টেড যদি থাকে তাহলে আপনি এই যে এনিওয়ান উইথ দ্য লিংক করে দিবেন। এরপরে এখানে গিয়ে আবার এই যে দেখা গেল ভিউয়ার শুধু থাকবে আপনি এডিটর করে দিবেন। ঠিক আছে? করে দিয়ে এই যে কপি লিংক ক্লিক করে ডান ক্লিক করে এই লিংকটা আপনি একজন বায়ারকে আপনি দিয়ে দিবেন। ঠিক আছে? দিয়ে দিলে দেখেন ওই বায়ার যদি এটাকে একটা ট্যাবে নিয়ে পেস্ট করে এবং এন্টার প্রেস করে তখন সে আপনার এই রিপোর্টটা এবার দেখতে পাবে একজন বায়ার। ঠিক আছে? এখানে যত কাজ আছে যা ধরেন আপনি এটা করেছেন এটা বায়ার দেখতে পাবে। আপনার বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন? জি স্যার। ঠিক আছে।